গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। তো ঘুম থেকে উঠে আমরা কিন্তু ফ্রেশ হয়ে একদম দাঁত মেজে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর ভিডিওটা স্টার্ট করছি। তো উঠেছি কিন্তু অনেকক্ষণ, কারণ কাঁচা ধোয়ার ছিল, অনেক কিছু জামা কাপড় ছিল। ভালো জামা কাপড়ই বলতে পারো, হাফ প্যান্ট গেঞ্জি, তোমাদের দাদাভাইয়ের কিছু হাফ প্যান্ট গেঞ্জি আর নতুন জামা কাপড়ই তো। হ্যাঁ, তো সেগুলো একটু ধুয়ে দিলাম, কারণ ঠাকুর ঘরের যে পুজো হবে তো সেদিন সেগুলো পরে যাবে, তো সেগুলোই ধুয়ে দিলাম। তো ছেলেরও দুটো হাফ প্যান্ট গেঞ্জি এগুলো ধুয়ে দিলাম, আর তোমাদের দাদাভাই দিলাম। সাথে আমারও কিছু মানে পরে টরেছি এরকম জামা কাপড়ও কাচলাম, নাইটি টুকটাক এইসব টুকটাকগুলো সকালবেলা সব ওপরে কাচলাম, মানে বারান্দায়, এই বারান্দায় বলছি বাথরুমে। তো কেচেছি, কিন্তু ছাদও তো মেললামই না রোদের জন্যে। আর বারান্দার দড়িতে তো প্রচণ্ড মানে পিঁপড়ে ওপরে বারান্দার দড়িতে, তো সেই জন্য কিন্তু ওপরে বারান্দার দড়িতেও কিচ্ছু মেললাম না, সব এই বারান্দা দিয়ে মেলে দিচ্ছে। হাওয়া বাতাস রোদ যে আসবে সব শুকিয়ে যাবে। আর 3-4 দিন ধরে যা গরম পড়েছে, বাপরে বাপ, একদম থাকা যাচ্ছে না। 2-4 দিন বেশ বৃষ্টি হয়েছিল, কাজকর্ম করতে পারছিলাম ভালোই। হঠাৎ এত বৃষ্টি হলো, আর কী বলবো তোমাদের। তো যাকে বৃষ্টি হোক আর যাই হোক, কাজকর্ম তো করতেই হবে, কিচ্ছু করার নেই। আর এদিকে দেখো ছেলের নতুন হাফ প্যান্ট গেঞ্জি সবগুলোই ভালো করে আর কি ধুয়ে ধায়ে দিলাম। আর তারপরে জামা কাপড়গুলো তুলতে এলাম ওপরের বারান্দায়। এত পিঁপড়ে, সমস্ত পিঁপড়ে লাইন দিয়ে যাচ্ছে। তো পিঁপড়েগুলোকে দেখো, আগে আমি মারছি, তারপর ঝাড়ছি, তারপর তুলছি। নয় এই পিঁপড়ের সময় যদি নিচে নিয়ে যাই না, মানে সমস্ত পিঁপড়ে জামা কাপড়ে ঢুকে যাবে, ভাঁজ করলেও সেই পিঁপড়ে যাবে না, আর যখন পরবো একদম কামড়িয়ে একাকার করে দেবে। তো সেই জন্যে একদম সমস্ত ঝেড়ে ঝুড়ে নিয়ে আমি সোজা নিচে চলে যাব, ওটাই আমার সুবিধা হবে। আর পিঁপড়েগুলোও মরে যাবে, আমার ভাঁজ করতেও সুবিধা হবে। তো সেই জন্যে সেইভাবেই আর কি জামা কাপড়গুলো দেখো সব তুললাম। এটাই একটা সমস্যা, গরমকালে এত পিঁপড়ে হয় না আমাদের তিনতলার এই বারান্দার দড়িগুলোতে, যে একটা জামা কাপড় মেলতে পারি না। কিন্তু দেখো, কেচে ধুয়ে এই বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিলে কিন্তু আমার পক্ষে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো এইদিকে দেখো, আমার কিন্তু চাটা খাওয়া কমপ্লিট, আর এখানে কিন্তু আমি 2 রকমের টিফিন করছি। একটা দেখো, বরের জন্য একটু সবজি দিয়ে পাস্তা করেছি, মানে বেশিরভাগই ক্যাপসিকাম আর অল্প একটু গাজর। আর এদিকে আবার গাজর, ক্যাপসিকাম, বিম এইসব দিয়ে একটা টিফিন করছি। এটা হলো তোমার কী বলে ওটাকে, ভুলেও যাচ্ছি আমি, চিড়ের পোলাও। কেন করছি বলো তো, আমার মা এসছে, তো সেই জন্য মায়ের জন্য টিফিনটা করছি। কারণ আমার মা সকালবেলা অত ভাত খেতে চায় না। এই বলল যে একটুখানি আমার চিড়ের থাকলে চিড়ের পোলাও করে দিই, তো সেই জন্য মাকে একটু চিড়ের পোলাও করে দিচ্ছি। এই রান্নাঘরে এইমাত্র এলাম, আর এসে ভাত হয়ে গেছে, মাছের কালিয়া করলাম, পেঁয়াজ রসুন আদা দিয়ে মাছের কালিয়া করলাম, ডাল সিদ্ধ বসিয়েছি। আর ঠিক আছে, এটা করলাম। আর ওদিকে বসাবো নিরামিষ একটা মাছের ঝোল, ওটা শাশুড়ির জন্যে, ঠিক আছে। আর তারা আর বাকিগুলো তোমাদের বলছি। সকাল উঠে এই বাসন টাসনগুলো সব মাজা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর তোমাদের রান্নাটা একটু দেখিয়ে দিই। এখানে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে দেখো কাতলা মাছের কালিয়া করেছি আলু দিয়ে, ঠিক আছে। আর এখানে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি। তো এই দেখো, মা এসছি আজকে সকালবেলাতে, ওই 9:30-10টার সময় মা এলো আজকে। আর যেহেতু আমার জন্মদিন সামনে, ওই কারণের জন্য মা এলো। তো এই যে সকালবেলা মার জন্য চিড়ের পোলাও করলাম, মা চিড়ের পোলাও খেলো, খেয়ে এখন বসে আছে, ঠিক আছে। আর এখন কোনো কাজকর্ম নেই, আমার টুকটাক রান্নাবান্না বাকি আছে, সেগুলো করবো, ঠিক আছে। তখন মা এখানে বসে আছে, মাকে বললাম মা নাইটি পরো, গরমে নাইটি পরেই মা বসে আছে, আর বাবু ওখানে ফোন ঘাটছে, ঠিক আছে। আর মার সাথে এই কথা বলছি, গল্প করছি, আর রান্না করছি, এই করছি, ঠিক আছে। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলবো। তো রান্না তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে শাশুড়ি নিরামিষ মাছের ঝোল, আর এটা কালকের দিনের ভাত। এটা আছে ডাল, এটাতে একটু শসা পেঁয়াজ স্যালাড কেটেছি, এটা কালকের আমের চাটনি জাল দিয়েছি, এটা হলো আলু পোস্ত, আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, ঠিক আছে। এই হলো আমার আজকে রান্না। আর আমার জন্য একটু শসা, মুড়ি আর পেঁয়াজ নিলাম। এটা মানে মুড়িটা ওপর থেকে নেব, এখান থেকে ওপরে গিয়ে খাবো একটু শসা মুড়ি।
তো একবারে রান্নাবান্না কমপ্লিট করে এখানে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি, যেটা আমার রোজকার কাজ সেটাই করছি। তো মাকে বললাম, মা তুমি ওপরে চলে যাও, আমি গ্যাস ট্যাসগুলো মুছে তারপর আর কি আমি ওপরে যাচ্ছি। তো এতক্ষণ মা রান্নাঘরেই বসেছিল, গল্প কথা বলছিলাম। যতই মার সাথে ফোনে কথা বলি না কেন, সামনে থাকলে একটা অন্যরকম কথাবার্তা, গল্প নানান রকম আর কি হতেই থাকে। সেই গল্প কথা কিন্তু আর শেষ হয় না, অনেক গল্প কথা থাকে। তো মা আমার সাথেই বসেছিল, ভালোও লাগছে সত্যি, আজকে অনেক মনটা ভালো লাগছে। গল্প করলাম, মনের মধ্যে একটা আলাদা শান্তিও এলো, সত্যি মনটা ভীষণই ভালো লাগছিল গল্প টল্প করে। আর অনেক যেন মনে হয় কথা জমে আছে, অথচ দেখো সারাদিনে কতবার মার সাথে কথা হতো, বাড়িতে যখন মা থাকতো ফোনে কথা বলতাম। আর এখন মনে হচ্ছে যত মানে সামনে এসছে যেন মনে হচ্ছে কথা আরও যেন রয়েছে, শেষই হচ্ছে না এত কথা। আর মনটাও ভালো লাগছে, মনের মধ্যে একটা আলাদা শান্তি অনুভূত হচ্ছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে সত্যি আজকে খুবই ভালো লাগছে। অনেক দিন মাকে কাছে পেলাম, চোখে দেখতে পেলাম, সত্যি কথা। অনেক মানে মার তো ভিডিও কল করার মতন ফোন নেই অ্যান্ড্রয়েড, যার জন্য এমনিই কথা হয়। তো একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে হয়তো মাকে রোজ দেখতে পেতাম। আর সত্যি মাকে প্রায় 7 মাস পর দেখলাম, খুব ভালো লাগলো। আর মানে সকাল থেকে যে কীভাবে দুপুর অবধি সময় কেটে গেল মার সাথে থেকে, ঠিক তোমাদের না বলেও বোঝাতে পারবো না। একটা আলাদা অনুভব, আলাদা ফিলিংস যেন কাজ করে, সত্যি কথা, আলাদা মানে শান্তি মনের মধ্যে। তো যাকগে, তোমাদের কাছে সেটাও আর কি বললাম, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝবে। আর এদিকেও আমার গ্যাস ট্যাসগুলো সবাজা মুছছি। আর সত্যি কথা, মার সাথে না আর কাজকর্ম করতে ইচ্ছে করছে না, মনই চাইছে না যে কাজকর্ম করি। খালি মনে হচ্ছে মার কাছে গিয়ে বসে শুয়ে থাকি, গল্প করি, কথা বলি, এরকম মনে হচ্ছে। একটুও কাজ করতে ইচ্ছে করছে না, মনই নেই কাজ করতে। অথচ মা যখন থাকে না তখন দেখো কত কাজ করি, এটা ওটা সেটা করতেই থাকি। আর এখন মা এসছে আর ভালো লাগছে না কাজ করতে, সব যেন উল্টো পাল্টা আমার হয়ে গেছে। তো যাকগে, তুমি কাজ তো করতে হবে সংসারে, সেটা তো করতেই হবে। তোমার মা বলছে চুলটা একটু আঁচড়ে দিই, তো দেখো মা আমাকে এখন চুল আঁচড়ে দিচ্ছে না, যে চান করেছে তো আমারই চুল আঁচড়াতে হয়। আর মা যে কদিন থাকবে আমার এইটা একটা সুবিধা হলো, মা আমার চুল আঁচড়ে দিল। সেই ছোটোবেলায় দিতে না মা, বলো? হ্যাঁ, ছোটোবেলায় চুল আঁচড়িয়ে চুল বেঁধে দিতাম। অনেক বড় তখন চুল ছিল, এখন তো ছোট করে ফেলেছি। অনেক সুবিধা আমার এই ছোটো চুল, বাবা আমার এই বড়ো চুলে শ্যাম্পু করো। যা গরম পড়েছে বাবা, এই গরমে ছোটো চুলই ভালো। হ্যাঁ, আর চুলটা কালার করেছি, যা পেকে গেছিলো চুলটা, বাপ রে বাপ। এখনও খেতে টেতে কিছুই যায়নি, আর মাকেও খেতে দেবো আর আমরাও খেতে যাবো। চলো আবার তোমাদের সাথে ফোনে পরে কথা বলি, কেন ফোনটা আমার আবার চার্জ হচ্ছিলো, চার্জ থেকে খুলে নিয়ে তোমাদের সাথে ভিডিও করছি, ঠিক আছে? তো এখন মাকে খেতে দিলাম, মাকে ঘরেই খেতে দিলাম, কারণ মার আবার হাঁটুতে প্রচণ্ড প্রবলেম, ব্যথা, আর্থারাইটিস আছে। সিঁড়ি বেশি ওঠানামা করলে মার আবার হাঁটুর যন্ত্রণা উঠে যায়, আর নড়তে চড়তে পারে না। তো ভাবলাম তাহলে তুমি ওপরে খাও, যখনই ও মা বাড়িতে আসে মাকে আমি ওপরে ঘরেই খেতে দিই। তো তুমি ঘরে খাও, সারাদিনে একবার নিচে যাও, ব্যাস তাহলেই হবে। তো এখন খেতে দিলাম, আর ঘুরতে বাজে এখন 3:30। তো খেতে দিলাম মাকে, কারণ আমাদের একটু দেরি হয়, তাও আমাদের আরও দেরি হবে। তো মাকে একটু আগেই খেতে দিয়ে দিলাম, ঠিক আছে? আর আমার ছেলে আর মা বসে আছে দুজনে মিলে, আর ফোনটা তো চার্জ থেকে খুলছি আর ভিডিও করছি, খুলছি আর ভিডিও করছি। কি গো মা, রান্না ঠিক আছে? ভালো আছে? ঠিক আছে, মা এখন খেয়ে নিই, ঠিক আছে? চলো পরে আবার তোমাদের সাথে কথা বলো। আচ্ছা, টক দই চিনি দিয়ে, দইটা ভালো না? আমুলের দই কিন্তু, হ্যাঁ, খেতে ভালো, আমুলের। আর এই যে বাবু বসে আছে, আমারও টক দই নিয়ে এসেছি, চিনি দিয়ে খাবো। আর বাবুর নিয়ে এসেছি দুধ, আর ওই যে কেলক্স নিয়ে এসেছি, দুধ কেলক্স দেবো। আর আমিও দই, আর মাকেও এখন দই দিচ্ছি। আর ঘড়িতে দেখো এখন বাজে 5:05। বললাম দইটা খেয়ে নাও। কদিন ধরে তারক নিয়ে আসছিলো রেড কাউ দই, রেড কাউ ভালো না, কিরকম যেন বাচ্চাদের দুধের মতন। এইটা দেখছি আমুল দইটা বেশ খেতে ভালো। মেঘ ডাকছে, হ্যাঁ বৃষ্টি হবে, মঙ্গলদের ওখানে হচ্ছে এখন, মেঘ ডাকছে। খাওয়ার পরে এমনিতে একটু টক দই খাওয়া উচিত, টক দইটাই ভালো, মিষ্টি দইতে কিন্তু ফ্যাট হয়, না? টক দইটা ভালো, হ্যাঁ, স্কিনও ভালো হয়, স্কিন ভালো হয়। আমি তো মুখে একদিন লাগিয়েছিলাম, লাগিয়ে আমার ঠান্ডা লেগে গেল, আমি লাগাই না এই জন্য। টক দইতে স্কিন ভালো থাকে, টক দইটা হজম করায়, টক দই চামড়ার পক্ষে ভীষণ ভালো।
তো চলো আবার পরে কথা বলি, এখন আমরা একটু দই ঠই খেয়ে নিই। তো যে জামা কাপড়গুলো তুললাম সেগুলোই দেখো আবার ভাঁজ করছি, আর মাকে বললাম আজকে ক্যামেরা ধরে দাও, কারণ ছেলে তো দুধ গ্লাস খাচ্ছে, তাই আমি বললাম তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে নিই। আর ভীষণ মেঘ ডাকছে, ভীষণ মেঘ ডাকছে, বৃষ্টি মনে হচ্ছে হবে। আর এত বাইরে থেকে একটা সুন্দর হাওয়া আসছে, যেন মনে হচ্ছে আশেপাশে কোথাও বৃষ্টি নেমেই গেছে। তখন বৃষ্টির আশায় বসে আছি, এতটাই গরম পড়েছে। আর আমি ভাবলাম একটু ভাঁজ করে নিই, কারণ ঠাকুর ঘরের একটু কাজ আছে। ঠাকুর ঘরের যে মানে যে ঘট আর কি বসানো হবে, সেই তামার ঘরটা আর ভোলে বাবার মাথায় যে সাপ আছে তামার, ওই দুটোকে মাজতে হবে। তো এগুলো করে ভাবছি ওগুলো মানে মেজে আসবো ওই দুটো। আর এইদিকে দেখো ছেলের যে নতুন জামা প্যান্ট, তোমার দাদাভাইয়ের হাফ প্যান্ট নতুন, সেগুলো সমস্ত দেখো, যেগুলো ওর জন্য নতুন কিনে আনলাম না, তোমাদের আমি দেখালাম, ওই নতুন জামা প্যান্টগুলোই কিন্তু ধুয়ে দিয়েছি একটুখানি, ঠাকুর ঘরে যাবে আর এগুলো তো সব দোকান থেকে কেনা না, তো সেগুলোই একটুখানি সার্ফের জলে ধুয়ে দিয়েছি। আর আমারগুলো আমি দেখো ভাঁজ করছি, প্রচুর জামা কাপড়। আর এই পাখা রাখতে রাখতে অসুবিধা,